2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই চলছে সহিংসতা। হাজার হাজার মানুষ নিহত, লাখো মানুষ গৃহহীন। এই পরিস্থিতিতেই হঠাৎ করে জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিল মিয়ানমারের সামরিক জান্তা। প্রশ্ন হচ্ছে, এই ঘোষণা কি মিয়ানমারে স্থায়ী শান্তি আনবে, নাকি এটি আরও এক রাজনৈতিক প্রহসনের সূচনা? সামরিক অভ্যুত্থানের পর জান্তা সরকার গণতন্ত্রের নাম করে দেশে জারি করেছিল জরুরি অবস্থা। 2021 সালে নোবেলজয়ী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাপ্রধান মিন অং লাইং ক্ষমতা দখল করে নেন। এরপর তিনি নিজেই আইন, বিচার ও প্রশাসনের একচ্ছত্র ক্ষমতা নিজে হাতে তুলে দেন। এই সময় শুরু হয় সশস্ত্র প্রতিরোধ। দেশটির বড় একটি অংশ চলে যায় বিদ্রোহী গোষ্ঠীর হাতে। গত 4 বছর এসব বিদ্রোহে মারা গেছেন 50,000-এরও বেশি মানুষ। এর মধ্যে 8,000-এরও বেশি মানুষ বেসামরিক নাগরিক। এখনও দেশের বেশিরভাগ এলাকাই বিদ্রোহীদের দখলে। ঠিক এমন এক প্রেক্ষাপটেই হঠাৎ করে নির্বাচনের ঘোষণা দিল জান্তা। পাশাপাশি দেয়া হলো জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা। এমন অস্থিতিশীল পরিবেশে নির্বাচনের কথা কেউ ভাবতেই পারছে না। উল্টো প্রশ্ন উঠছে জান্তার আসল উদ্দেশ্য নিয়েও। মিয়ানমারের প্রধান বিরোধী দলগুলো আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। জাতিসংঘ এই নির্বাচনের উদ্যোগকে প্রহসন বলে অভিহিত করেছে। অনেক এলাকাতেই এখনও ভোটার তালিকা পর্যন্ত করা হয়নি, কারণ সেসব এলাকা এখন জান্তার নিয়ন্ত্রণে নেই।